রাজনীতিতে নেতারা অনেক অভিনয় করেন, কিন্তু শিশুদের মন কখনো মিথ্যা বলে। ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন তা কোনো স্ক্রিপ্টেড নাটক নয়। 1 বছরের একটি শিশু আমিরে জামায়াতের কোলে উঠেছে এবং আশ্চর্যের বিষয়, সে আর নামতেই চাইছে না। ডাক্তার শফিকুর রহমান কোনো বিরক্ত হলেন না, নিরাপত্তা প্রোটোকল বা সিকিউরিটি গার্ড দিয়ে শিশুটিকে সরিয়ে দিলেন না, বরং তাকে কোলে নিয়েই ঘুরলেন কিছুক্ষণ। ভোট চাইলেন এই ছেলেটিকে কোলে নিয়েই। তার মুখে সেই চিরচেনা অমলিন হাসি। এই দৃশ্যটি বলে দেয় তিনি কতটা মাটির মানুষ। শিশুরা নিষ্পাপ, তারা যাকে নিরাপদ মনে করে তার কোলেই প্রশান্তি পায়। এই দৃশ্য কি আপনি তারেক রহমানের কাছে পাবেন? অসম্ভব। সেখানে থাকবে এসএসএফ স্টাইলের নিরাপত্তা, কর্ডন আর নেতাকর্মীদের ভিড়। সাধারণ মানুষের বাচ্চার সেখানে প্রবেশাধিকার নেই। নিরাপত্তা ইস্যু, হ্যান ত্যান অনেক অজুহাত সেখানে। পার্থক্যটা এখানে, একজন জনতার মাঝে মিশে যাওয়া নেতা আর আরেকজন কাজ ঘেরা দূরত্বের নেতা। তারেক রহমান হয়তো চাইলেই এটা পারবেন না, কারণ তিনি জনবিচ্ছিন্ন। দীর্ঘদিন বিদেশে থেকে তিনি ভুলে গেছেন বাংলার মানুষের গায়ের গন্ধ কেমন। ডাক্তার শফিকুর রহমান যখন ঘরমাক্ত শরীরে শিশুকে কোলে নেন, তখন তিনি প্রমাণ করেন নেতৃত্ব মানে দূরত্ব নয়, নেতৃত্ব মানে আলিঙ্গন। ইংরেজিতে একটা কথা আছে, নো লেবার গোজ আনপেইড, অর্থাৎ কোনো পরিশ্রমই বৃথা যায় না। ডাক্তার শফিকুর রহমান আজ যা পাচ্ছেন তা তার 17 বছরের কষ্টের রিটার্ন। তিনি বিগত 17 বছর রাজনৈতিক মাঠে উপস্থিত ছিলেন, জেল খেটেছেন, রিমান্ডের মুখোমুখি হয়েছেন, জুলুম সহ্য করেছেন। হাসিনার ফ্যাসিজমের আগুনের আঁচ তিনি নিজের চামড়ায় অনুভব করেছেন। অন্যদিকে তারেক রহমান এই পুরো সময়টা তিনি দেশের রাজনীতি এবং এনভায়রনমেন্ট থেকে বিচ্ছিন্ন ছিলেন। তার কর্মসূচি সীমাবদ্ধ ছিল জুমের কয়েকটি মিটিং আর লন্ডন বিএনপির সভায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে। তিনি ফ্যাসিজমের ভয়াবহতার চাক্ষুষ দেখেননি। এসি রুমে বসে জুম মিটিং করে আর যাই হোক, বিপ্লব হয় না, গণমানুষের পালস বোঝা যায় না। আজ ভোটের মাঠে ডাক্তার শফিকুর রহমান রীতিমতো উঠছেন, কারণ তার ডানা তৈরি হয়েছে ঝড়ের মধ্যে। আর তারেক রহমান খুঁড়িয়ে চলছেন, কারণ তার চর্চা নেই। নির্বাচনী প্রচারণার রেসে তারেক রহমান ডাক্তার শফিকের সাথে কুলিয়ে উঠতে পারছেন না। পরিসংখ্যানটা দেখুন, জামায়াত আমির একদিনে সকালে উত্তরবঙ্গ, বিকেলে দক্ষিণবঙ্গে পৌঁছে যাচ্ছেন। প্রতিটি জেলায় আলাদা আলাদা সমাবেশ করছেন, প্রতিটি আসনে আলাদা আলাদা সমাবেশ করছেন। এমনকি তিনি নিজের নির্বাচনী আসনেও সময় দিচ্ছেন। তার এনার্জি লেভেল দেখে তরুণরাও হার মানছে, অথচ তার হার্টের সার্জারি হয়েছে। সেখানে বিএনপি কি করছে? তারেক রহমান কয়েকটি জেলাকে একত্রে ডেকে বিভাগীয় প্রোগ্রাম করে দায় সারছেন। কেন? কারণ প্রতিটি জেলায় যাওয়ার মতো সময় বা সাংগঠনিক সক্ষমতা তাদের নেই, অথবা তারেক রহমান সেই ধকল নিতে পারছেন না। এটা বিএনপির জন্য বড়ই দুঃসময়। রাজনৈতিক জীবনে ইতিপূর্বে আর কখনো এমন শক্ত প্রতিদ্বন্দ্বী তথা ডাক্তার শফিকুর রহমানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়নি তারেক রহমানকে। নেতৃত্ব মানে হলো সঠিক মানুষ চেনার ক্ষমতা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আশেপাশে সব যোগ্য এবং মেধাবী লোক রাখতেন। বেগম খালেদা জিয়া অন্তত বুঝতে পারতেন কে সুবিধাবাদী আর কে যোগ্য, কিন্তু তারেক রহমান তিনি কোনোটাই পারছেন না। তারেক রহমানের আশেপাশে এখন কারা? বেশিরভাগই সুবিধাবাদী, যারা তাকে ভুলভাল বুঝিয়ে ব্লান্ডার করাচ্ছে, ইতিপূর্বেও করিয়েছে হাওয়া ভবনের মাধ্যমে। বিএনপি দিশাহারা হয়ে নানান ভুল করছে। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল কর্পোরেট সিস্টেমের মতো এগোচ্ছে জামায়াতে ইসলামী। এখানে যোগ্যতার কদর আছে, তাই রেজাল্টও আসছে। নির্বাচনের আগে জামায়াতকে আরেকটি এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চল যেমন ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, এখানে জীবিকার প্রয়োজনে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ ভোটার। ভোটের দিন তারা যদি বাড়ি ফিরতে না পারে, তবে জামায়াতের ভোট ব্যাংকে টান পড়বে। কারণ গরিব মানুষের পক্ষে 1-2 হাজার টাকা খরচ করে ভোট দিতে যাওয়া কঠিন। জামায়াতকে এখনই বাস, ট্রেন বা লঞ্চ রিজার্ভ করতে হবে। ভোটারদের বাড়ি ফেরার খরচ বহন করতে হবে। এখানে একটা টুইস্ট আছে। জামায়াত যদি দলমত নির্বিশেষে মানুষকে বাড়ি পৌঁছে দেয়, তবে যারা বিএনপি করত তারাও কৃতজ্ঞতা থেকে জামায়াতকে ভোট দেবে। এটা হবে ডাক্তার শফিকুর রহমানের মানবিক রাজনীতির সেরা উদাহরণ। এবার চলুন ইতিহাসের একটু গভীরে যাই। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। মনে আছে আওয়ামী লীগের কথা? পতনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তারা বলতো আমরাই আছি, আমরাই থাকবো। পুরো জাতি জানতো তাদের পায়ের নিচে মাটি নেই, শুধু তারা জানতো না। আজ 2026 সালে দাঁড়িয়ে ঠিক একই দৃশ্য আমরা বিএনপির মধ্যে দেখছি। বিএনপির নেতারা মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন, কিন্তু তারা জানেন না জনগণের মন থেকে তারা অনেক আগেই
মুছে গেছেন। এই দৃশ্যগুলো দেখুন, বিএনপি নেতারা, বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে জনগণের সমর্থন আর পাচ্ছেন না। সামনে ফাঁকা চেয়ার, ফাঁকা টেবিলে বক্তৃতা করে আসছেন। পুরো জাতি জানে বিএনপির পতন হয়ে গেছে। রাস্তাঘাট, চায়ের দোকান, অনলাইন সবখানে মানুষ বিকল্প বেছে নিয়েছে। শুধু বিএনপি নেতারা তাদের এসি রুমে বসে ভাবছেন, আমরা তো জনপ্রিয়। এই ডিনায়াল সিনড্রোম বা সত্য অস্বীকার করার রোগী তাদের ধ্বংস ডেকে আনছে। তারা এখনো ভাবছে আওয়ামী লীগ গেছে, এখন অটোমেটিক আমরা ক্ষমতায়। কিন্তু তারা ভুলে গেছে 24-এর বিপ্লবের পর মানুষ আর অটোমেটিক কিছু নিয়ে নেয় না। মানুষ এখন পারফরমেন্স দেখে। আমিরে জামাত যখন ধুলোবালি মাখা শিশু তার কোলে চড়াচ্ছেন, বিএনপি নেতারা তখন হ্যান্ডশেক করে হাত কসলাচ্ছেন। জনগণ এই পার্থক্যটা ধরে ফেলেছে, বিএনপি শুধু সেটা টের পাচ্ছে না। আসুন একটু ফ্ল্যাশব্যাক করে 1991 সাল এরশাদের পতনের পর সবাই দেশি বিদেশি মিডিয়া ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। শেখ হাসিনাও নিজেকে এক প্রকার প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন। আওয়ামী লীগ এতটাই কনফিডেন্ট ছিল যে তারা কাউকেই পাত্তা দিত না। কিন্তু ভোটের দিন কি হলো? ফলাফল সবাইকে চমকে দিল। বিএনপি ক্ষমতায় এলো, কারণ জনগণ তখন আওয়ামী লীগের দম্ভ পছন্দ করেনি। 2026 সালে এসে চাকাটা ঠিক উল্টো ঘুরে গেছে। আজ বিএনপি ভাবছে তারা 1991-এর মতো জিতবে, কিন্তু এবার তারা 1991-এর আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের সেই দম্ভ, সেই ওভার কনফিডেন্স। আর জামাত এবার 1991-এর বিএনপির মতো সাইলেন্ট রিভলিউশন ঘটাতে যাচ্ছে। ইতিহাস বড় নিষ্ঠুর, সে কাউকেই ছাড় দেয় না। দর্শক, তারিখটা মনে রাখুন, 12 ফেব্রুয়ারি 2026। এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে বিএনপির জন্য উচ্ছেদ অভিযান হিসেবে লেখা থাকবে। বিএনপি শুধু নির্বাচনে হারবে না, তারা এই জমিন থেকে রাজনৈতিকভাবে উচ্ছেদ হয়ে যাবে। কেন বলছি এত বড় কথা? কারণ রাজনীতিতে ভ্যাকুয়াম বা শূন্য স্থান থাকে না। বিএনপি গত 17 বছর রাজপথে থাকলেও তারা জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে। তারা শুধু ক্ষমতার পালাবদল চেয়েছে, কিন্তু জামাত চেয়েছে সিস্টেম বদল। 24-এর জেনারেশন সিস্টেম বদল চায়। তাই 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে বিএনপি দেখবে তাদের ভোট ব্যাংক আসলে ফুটো হয়ে গেছে। মানুষ এখন আর লেস ইভিল বা মন্দের ভালো খুঁজতে চায় না, মানুষ এখন বেস্ট অপশন চায়। বন্যা মোকাবেলা, সীতার পাশে দাঁড়ানো আর 5 আগস্টের পর মন্দির পাহারার দৃশ্য মানুষ ভোলেনি। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্ব মানুষকে সে আস্থা দিয়েছে, বিশ্বাস দিয়েছে, ভালোবাসা দিয়েছে। বিএনপি যখন নিজেদের কোন্দলে ব্যস্ত, জামাত তখন দেশ গড়েছে। গ্রামের চায়ের দোকানে কান পাতলে শোনা যায়, বিএনপি তো ক্ষমতায় না এসেই চাঁদাবাজি শুরু করছে, আর জামাত ক্ষমতায় না এসেও সেবা দিতেছে। এই একটা বাক্যই 12 ফেব্রুয়ারির ফলাফল নির্ধারণ করে দিয়েছে। জাতির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ প্রান্তে আমরা। আওয়ামী লীগেরও ঘুম ভেঙেছিল, কিন্তু তখন তারা আর গণভবনে ছিল না, হেলিকপ্টারে পালাচ্ছিল। বিএনপিরও ঘুম ভাঙবে ঠিক 12 ফেব্রুয়ারির রাতে, যখন টিভি স্ক্রিনে একের পর এক আসনে জামায়াতের বিজয় সংবাদ আসবে। তখন তারা বুঝবে পতন হয়ে গেছে, কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না। বিএনপির এই পতন কোনো ষড়যন্ত্র নয়, এটা তাদের কর্মফল। আর জামায়াতের এই উত্থান কোনো মিরাকেল নয়, এটা তাদের ত্যাগের ফল। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ দেখবে এক নতুন সূর্যোদয়, যেখানে দম্ভ নয়, সেবা হবে রাজনীতির মাপকাঠি। বিএনপি ইতিহাসের শিক্ষা নেয়নি, তাই ইতিহাস তাদের শিক্ষা দেবে। দর্শক, আপনি কি মনে করেন? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।